এই যে ধর্ষণ বা নিপীড়নের সংখ্যা বাড়ছে কেন, এটা আপনার কি কারণে মনে হতে পারে? এটা তো নানাবিধ কারণ আছে। বাড়ছে বলাটা খুবই কঠিন, বাড়ছে আমি বলবো না এখন। আমি যেটা বলবো, বাংলাদেশে এটা সবসময় থেকে গেছে। গত 15 বছর যে বিচারহীনতার সংস্কৃতি, সেটা যেমন এটার জন্য দায়ী, একই সঙ্গে আপনারা দেখবেন যে পুলিশ প্রশাসন সহ আইন শৃঙ্খলা যে প্রশাসনগুলো রয়েছে তারা এখন খুবই ভঙ্গুর হয়ে পড়েছে, খুবই উইক হয়ে পড়েছে। সেটাও একটা অন্যতম কারণ বলে আমি মনে করি। লাঠি মিছিল এটা একটা প্রতীকী প্রতিবাদ। আমরা মব জাস্টিসের পক্ষে না কোনোভাবে, কিন্তু একই সঙ্গে একটা নারীর সেলফ ডিফেন্সের একটা যখন সেলফ ডিফেন্সের একটা অধিকার আছে সেটা যেমন একই সাথে বলতেছি, একই সঙ্গে আমরা প্রতীকীভাবে আপনি যদি দেখেন তাহলে আমরা বলছি ধর্ষণের যে সংস্কৃতি আমাদের লাঠি আঘাত করবে তাকে, এই যে বিচারহীনতার যে সংস্কৃতি আমাদের লাঠি আঘাত করবে তাকে, মব কালচারের জন্য না। আপনাদের আগামী কর্মসূচি নিয়ে একটু বলে যান। আগামীকালকে আমরা জনসংযোগ করব। এর পরের দিন আগামী পরশুদিন 11ই মার্চ আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে ধর্ষণ ও নিপীড়ন বিরোধী আরেকটি গণপদযাত্রার আয়োজন করব। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। লাঠির প্রতীকটাই হচ্ছে যে আমাদের ধর্ষকের প্রতি যে ক্ষোভটা, সেই ক্ষোভ প্রকাশের জন্য লাঠি হচ্ছে একটা প্রতিচ্ছবি। এবং এই মুহূর্তে আমরা ধর্ষণের প্রতিবাদে আন্দোলন করছি, বিক্ষোভ করছি এবং মাঠে নেমেছি। এবং যতক্ষণ না আমরা ধর্ষকদের, যেহেতু একটা দুইটা ধর্ষণ হয়নি, এই পর্যন্ত অগণিত ধর্ষণ প্রকাশ পেয়েছে এবং যেগুলো প্রকাশ পায়নি সেগুলোরও আমরা বিচার চাই। প্রতিটা ধর্ষণের যতক্ষণ আমরা বিচার পাচ্ছি তার আগ পর্যন্ত আমরা আমাদের প্রতিবাদ জারি রাখব। আর কতগুলো আসিয়া প্রাণ হারালে এই বিচার ব্যবস্থার উন্নতি ঘটবে তা ভেবে আমরা সত্যি হতাশ এই মুহূর্তে। কারণ আজকে আমরা প্রথমেই ধর্ষণের আন্দোলন বা বিক্ষোভ প্রতিবাদ করছি না, 2020 সাল থেকে আমরা ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছি। আপনি যদি আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন, আমি যদিও কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত নেই, আমি ক্লাস 6-7 থেকে বিক্ষোভ সমাবেশে আসছি। আমি তো কোনো রাজনৈতিক দলের হয়ে আসছি না, আমি আসছি সাধারণ শিক্ষার্থী হয়ে, আমি আসছি সাধারণ মানুষের হয়ে প্রতিবাদ করতে। তাই প্রতিবাদ চাইলেই যদি শাহবাগী ট্যাগ দেওয়া হয় বা রাজনৈতিক কোনো দলের ট্যাগ দেওয়া হয় তাহলে বুঝতে হবে তাদের মধ্যে ঘাপলা আছে। প্রতিবাদ চাইলেই তাদেরকে যে তহমতগুলো দেওয়া হয়, যে ব্লেমগুলো দেওয়া হয়, সেগুলো এক একটা এক্সকিউজ ক্রাইম ঘটানোর জন্য। যদি ধর্ষণের বিরুদ্ধে কোনো এক্সকিউজ দাঁড় করানো হয়, সেটা যাই হোক, সেটা বুঝতে হবে যে এই ক্রাইমকে বৃদ্ধি করানোর একটা মাধ্যম।